मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का। परवाना हूँ मैं शम्अ रुखे पाके नबी का, परवाना हूँ मैं शम्अ रुखे पाके नबी का। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তো 104 খানা কিতাব দুই ভাবে বিভক্ত। সহিফা বড় কিতাব, সহিফা হলো 100 খানা, বড় কিতাব হলো 4 খানা। এই 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন নবীর উপর প্রেরণ করেছেন। কয়জন নবীর উপর? 8 জন। তাইলে সব নবীকে আল্লাহ কিতাব দেয় নাই, কি করে নাই? দেয় নাই। মাত্র 8 জন নবীর উপর 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন নবীর উপর অবতীর্ণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10 খানা কিতাব, হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50 খানা কিতাব, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30 খানা কিতাব, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10 খানা কিতাব। এই হলো 100 খানা সহিফা। 100 খানা সহিফা হিসাব করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10 খানা, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50 খানা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30 খানা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10 খানা। এই মোট 100 খানা। এই 100 খানা হলো ছোট কিতাব। 100 খানা কি? যেগুলোকে সহিফা বলা হয়। হ্যাঁ, আর বড় কিতাব হলো 4 খানা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর নাজিল করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল নাজিল করেছেন। সর্বশেষ কোরআন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই হলো মোট 104 খানা কিতাব মাত্র 8 জন নবীর উপর অবতীর্ণ করেছেন। বড় 4 খানা কিতাবের মধ্যে এই কোরআনের বৈশিষ্ট্য, মর্যাদা, শ্রেষ্ঠত্ব আবার কি বেশি। কেন বেশি? অনেকগুলো কারণ রয়েছে। 2টা কারণ বলি। বলে তাওরাত এটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিতাব মানে কিতাব, আল্লাহ মানে আল্লাহ। কিতাবুল্লাহ মুজাব মুজাব ইলাইহি, আল্লাহর কিতাব। তাওরাত এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ইনজিল এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। জাবুর এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিন্তু কোরআন এটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার কথা। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়, তাহলে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। কারণ পুরা কোরআনই কি আল্লাহর কথা। तुमसा कोई हरदम कोई दम साज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। বলে কেউ যদি কোরআন পড়া শুরু করে তাহলে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। বলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বললে কি আর কোনো কথা বলা যায় কিনা? যায় না। যার কারণে নামাজের মধ্যে আর কোনো কথা বলা যায় না, কারণ সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা হইতেছে, আল্লাহ তাআলার সাথে কথা হইতেছে। এই একটা মর্যাদা, কোরআন শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার একটা কারণ। আরেকটা কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নবীদের কাছে প্রেরণ করেছেন, নবীদের কাছে পাঠাইছেন, সব কিতাবগুলো একসাথে বাইন্ডিং আকারে, বই আকারে একসাথে পাঠাই দিয়েছে।
বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে একসাথে 10টা কিতাব দিয়ে দিয়েছে। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে একসাথে 50টা কিতাব দিয়ে দিয়েছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30টি কিতাব একসাথে দিয়ে দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে 10টা কিতাব একসাথে বই আকারে বাইন্ডিং আকারে দিয়ে দিয়েছে। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডেকে নিয়ে একসাথে অবতীর্ণ করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর একসাথে অবতীর্ণ করে দিয়েছেন। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়ে দিয়েছে। কিন্তু কোরআন এইভাবে অবতীর্ণ হয় নাই। কোরআন দীর্ঘ 23 বছর প্রয়োজন সাপেক্ষে যখন যতটুকু প্রয়োজন দেখা দিয়েছে, প্রয়োজন সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা, 2টা সূরা, 1 আয়াত 2 আয়াত করে অবতীর্ণ করেছে। এই জন্যই যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন একটা আয়াত অবতীর্ণ হয়, নবী বারবার পড়ে, কারণ নবীর ভয় হয় আগের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেইগুলো একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়ে দিয়েছে, যার কোনো অংশ হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, কোনো অংশ মুইসা যাওয়ারও সম্ভাবনা নাই। এই জন্য নবীর ভিতরে এই ভয়টা কাজ করে, বারবার তিনি পাঠ করেন। কারণ হইল তিনি তার ভিতরে ভয় কাজ করে, যদি বারবার পড়ে মুখস্থ করে না নেই আর একটা আয়াত আমি ভুলে যাই, তাহলে আমার উম্মত একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য যখন এই আয়াত অবতীর্ণ হয়, বারবার তিনি কি করেন? তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, এই কুরআন আপনার বারবার পড়ার কোনো প্রয়োজন নাই। এই কুরআন আমি আপনার কলবের মধ্যে বসায় দেব, আপনি ভুলবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নিশ্চয়ই আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ পাক এই কোরআন হেফাজত করার জিম্মাদারি নিজে নিয়েছেন, যার কারণে কত কাফের মুশরিকরা কত চেষ্টা করলো কোরআনের একটা সূরার মধ্যে ভুল ধরা যায় কিনা, আজ পর্যন্ত পারে নাই। কেন? বলে এটা হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিছে। আল্লাহ যেটা হেফাজত করার জিম্মাদারি নিছে, ওর মধ্যে কি আর ভুল হইব নাকি? ভুল হইব না। বলে কত চেষ্টা করলো কাফের মুশরিকরা, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতের মধ্যে আজ পর্যন্ত ভুল ধরতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই, রদ বদল করতে পারে নাই। একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। একটা হরফ তো দূরের কথা, একটা নুকতা, হরকত, জবর, জের পর্যন্ত আজ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। কথা ঠিক? পারবে না। বুঝে আসছে? কারণ এটা হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। এর বিপরীত পূর্বের যুগের কিতাবগুলো আর কোন কিতাব হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নাই, যার কারণে সেই কিতাবগুলোর অস্তিত্ব নাই। যেই কিতাব বাইবেল পাওয়া যায়, তাওরাত, ইনজিল সমন্বয়ে বাইবেল পাওয়া যায়, এর মধ্যে কত রদ বদল, ইহুদি খ্রিস্টানদের লেখা মুইসা আবার নিজেরা লেখছে, রদ বদল। আসল কিতাব নাই, আসল কিতাব নাই। কেন নাই? বলে ওই কিতাবগুলোর হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নাই, যার কারণে সেই কিতাবগুলোর অস্তিত্ব নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য আজ থেকে প্রায় 1500 বছর পর যখন আমরা এই কোরআন তেলাওয়াত করি, আজ থেকে 1500 বছর পর যখন আমরা এই কোরআন তেলাওয়াত করি, আমরা নিজেদের ভিতরে এই তৃপ্তি অনুভব করি। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। আমরা ভিতরে সেই তৃপ্তি পাই যে এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর কাছে নিয়ে আসছেন।
এটা মুসলমানদের একটা গর্ব, মুসলমানদের একটা গর্ব যে আমরা একমাত্র এই জমানায়ও আমরা কি আসমানি কিতাব আমাদের কাছে আছে। পৃথিবীতে যত ধর্ম আছে আপনি হিন্দুদের কাছে যায় বলবেন যে তোমাদের ভগবান তোমাদেরকে কোনো কিতাব দিয়েছেনি, পারবি না দেখাইতে? পারবে না। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের ঈশ্বর তোমাদেরকে কোনো কিতাব দিয়েছেনি, দেখাতে পারলে পারবে না। বৌদ্ধরা পারবে না, কোনো ধর্মের অনুসারীরাই পারবে না। একমাত্র মুসলমান জাতির অহংকার, তারাই পারবে যে এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর নিকট পাঠাইছে সেই কোরআন। এই কোরআন পৃথিবীতে একটা কিতাবে কি আছে, একটা কিতাবে আছে, সেটা হলো কোরআন। হ্যাঁ, এটা শুনতে খুব সহজ শোনা গেল, কিন্তু এটা যদি মাথায় খাটে অনেক কিছু যে আল্লাহ তাআলা সরাসরি পাঠাইছে সেই কিতাব হলো এই কোরআন। সেই কিতাব কি? এই কোরআন। এই জন্য কোরআন শিখতে হবে। সামনে রমজান মাস আসতেছে, সামনে কি রমজান মাস আসতেছে। আমরা কোরআন বেশি বেশি খতম করব, কোরআন বেশি বেশি খতম করব, সূরা কেরাতগুলো বেশি বেশি মশক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ কিভাবে হেফাজত করবে? আল্লাহ আপনার আমার মাধ্যমে হেফাজত করবে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ সাহেব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবটাকে লৌহে মাহফুজ বানায়া কিয়ামত পর্যন্ত এভাবে সিলসিলায় কোরআন শরীফ হেফাজত করবে। বলে পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই পুস্তক নাই যেই বই পুস্তক যদি কাউকে বলা হয় যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলো, বলতে পারবে কিনা? পারবে না। একমাত্র কোরআন এমন একটা কিতাব যেই কোরআন যদি কাউকে বলা হয় তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বলে যাও, বলে যাবে, একটাও ভুল হবে না। এটা হলো কোরআনের সবচাইতে বড় মুজিজা। কোরআনের কয়টা পৃষ্ঠা? 30 পারা। কয় পারা? প্রতি পারায় 20টা করে। 20টা কয় 20টা? তাহলে কয় পৃষ্ঠা হয় মোট? 620টা হয়। কত পৃষ্ঠা? 620টা হয়। বুঝা যাচ্ছে? এমন কোন 100 পৃষ্ঠার একটা বই তো কইতে পারবো না শুরু থেকে শেষ পর্যন্ত। পারবে? হুবহু পারবে? পারবে না। একমাত্র কোরআন এমন একটা কিতাব যেই কোরআন যদি একজন হাফেজ সাহেবকে বলা হয় যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে যাও, সে কি বলতে পারবে? এর মধ্যে কোনো ভুল হবে না। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। এই দেশ এক সময় ইংরেজরা শাসন করেছিল। ইংরেজদের একটা মিশন ছিল, অনেক চেষ্টাই তারা করেছে। তো তাদের একটা এটাও মিশন ছিল যে এই কাগজের কোরআন সব জ্বালাইয়া কি করবে? শেষ করে দিবে। বুঝা যাচ্ছে? জ্বালাইয়া শেষ করে দিবে, যাতে করে এই কোরআন আর না পড়তে পারে মানুষ। বুঝা যাচ্ছে? তো এই জন্য তারা লোকও কি করছিল? নিয়োগ দিয়েছিল যে তোমাদের কাজ এইগুলা, যে যেখানে কোরআন পাবে কাগজের কোরআন জ্বালায়া কি শেষ করে দেবে। কাগজের কোরআন কাগজ জ্বালাইলে কি শেষ হয়ে যাবে? মানুষের ভিতরে তো কোরআন আছে। কি আছে? ভিতরে কোরআন আছে। তো একজন ব্যক্তিকে এমন দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আরেকজন মুসলমান তাকে বলতেছে ভাইয়া তুমি যে কাজটা করতেছিলা এটা অযথা। এটা কি অযথা? তুমি এই কাগজের কোরআন পুরা এই কোরআন শেষ করতে পারবা না, তোমাকে এর বাস্তব প্রমাণ দেখাই। তখন তাকে দিল্লি শাহে মসজিদের পাশে একটা হেফজখানা ছিল, ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে একজন হাফেজ সাহেব ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলছে তুমি তেলাওয়াত করো, এই ব্যক্তিকে পুরা কোরআন শুনায় দাও। ওই ব্যক্তি ওই বাচ্চাটা পুরা কোরআন শুনাই দিছে। তখন ওই যে কোরআন পড়ার পুরানোর দায়িত্ব নিয়েছিল সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম অসংখ্য প্রমাণ আছে যারা কোরআনের মধ্যে ভুল ধরতে গেছে মুসলমান হয়ে গেছে। এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা। কোরআনের মধ্যে কত জাদু রয়েছে। যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করতো, ওই যে আবু জাহেল, উতবা, সাইবা, যখন সরকারে দোয়াদম রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সেই কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা ছুটে যাইতো।
একদিন তারা গিয়ে সকলে দেখা হয়েছে। তখন আবু জাহেল বলল, সাবধান, আগামীকাল কেউ আসতে পারবে না। যখন রাত হয়ে গেল, আপনার আমার রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিল। তাদের মাথা গরম হয়ে গেল, না শুনে তো পারে না। আবার পরের দিন তারা সকলে গিয়ে সকলে একসাথে দেখা হয়ে গেছে। তো কোরআন এত মর্যাদাপূর্ণ একটা কিতাব, এই কোরআন যদি কারো ভিতর থাকে সে আগুনে জ্বলবে। হ্যাঁ, এই জন্য কোরআন আমাদের শিখতে হবে। কোরআন আমাদের কি শিখতে হবে, নিজে শিখতে পারি নাই, নাতি পুতি যারা আছে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের সন্তান সন্ততি আহাল আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা চমৎকার ব্যাখ্যা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? বলে, আমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম দুইটা। কয়টা? দুইটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়া আল্লিমুহুম ওয়া আদিবুহুম, ওয়া আল্লিমুহুম, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। যখন একটা বান্দা, একটা মানুষ দ্বীনি শিক্ষা পাবে, তখন আল্লাহর পরিচয় জানবে, রাসূলের পরিচয় জানবে, আর তখন সে গুনাহ করতে চাইবে না, জান্নাত জাহান্নামের কথা জানবে। তো এক নম্বর মাধ্যম হইল ওয়া আল্লিমুহুম, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দুই নম্বর ওয়া আদিবুহুম, তাদেরকে আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। যখন একটা সন্তান আদব তরবিয়ত শিক্ষা দিবে, ভদ্র হবে, তার দ্বারা শুধু ভালো কাজেই হবে। কথা ঠিক নেই? ভালো কাজেই হবে। আর যে বেদপর দ্বারা ভালো কাজের আশা করা যায় না। এই জন্য আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো দুইটা, ওয়া আল্লিমুহুম, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দুই নম্বর ওয়া আদিবুহুম, তাদেরকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আদব তরবিয়তের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তরবিয়ত হইল নামাজের তরবিয়ত। সবচাইতে গুরুত্বপূর্ণ কি? নামাজের তরবিয়ত। একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজ এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক হয়, গভীর সম্পর্ক হয়। এই জন্য সন্তানদেরকে নামাজের নির্দেশ দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকুহুম বাইনাহুম ফিল মাযাজি। সরকারে দো আলম বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন নামাজের জন্য নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন নামাজের জন্য পিটি দাও। আর যখন 10 বছর হবে তখন তাদের বিছানাকে পৃথক করে দাও। বিছানা, বুঝাচ্ছে? এই বয়স যখন হবে তখন ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে না, শরীয়ত নিষেধ করেছে, ইসলামের বিধান এটা। 10 বছর মেয়ে বাবা একসাথে থাকতে পারবে না। একসাথে বলতে কি, এক ঘরে থাকতে পারবে না, এক খাটে থাকতে পারবে না। ছেলে যদি এরকম ব্যবস্থা না থাকে, ছেলে বাবা এই বয়সী এক খাটে থাকতে পারবে, মধ্যে অবশ্যই কোলবালিশ দিতে হবে। আর যদি এই 10 বছর বয়সী মেয়ে আর বাবা এক চকিতে কোলবালিশ দিক যা দেখ, থাকার কোনো অনুমতি কি নাই, ভিন্ন চকিতে থাকতে হবে, ভিন্ন চকিতে থাকতে হবে। বুঝা আসছে? তো ইসলাম এতটা কি করছে, সচেতন করে দিছে। আর আমরা কি করি, একসাথে মিল্লা জিল্লা সব টিভি একটা ছাইরা এবার কি একসাথে, অথচ ইসলাম আমাদেরকে এদিকে এতটা সেভে রাখছে। হ্যাঁ, আর আমরা কি করি, ওপেন দেখি, ওপেন কি দেখি।